আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত 2 দিন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং সকল নিউজ চ্যানেলে একটি বিষয় নিয়ে খুব আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সেটা হচ্ছে আমাদের দেশের নাম্বার 1 বিশ্ববিদ্যালয়ের কিছু সোনার ছেলেরা মিলে মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে চোর সন্দেহের বশে আবেগের বশে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই বিষয়টা সম্পর্কে এখনো ক্লিয়ার নয়, মানে ঘটনা সম্পর্কে এখনো জানি না। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ঘটনাটা জানার চেষ্টা করব এবং কিছু কথা নিয়েও আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বরিশালের পাথরঘাটা জেলায় জন্মগ্রহণ করেন তোফাজ্জেল নামক একটি ছেলে। 2015 সালে তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান এবং 2019 সালে তার মাও এই পৃথিবী ছেড়ে চলে যান এবং এই শকটা সে সামলাতে পারেনি এবং সে মানসিক ভারসাম্যহীন একজন রোগী হয়ে যায়। তার দেখভাল এবং তাকে সুস্থ করার দায়িত্ব নিয়ে নেয় তার বড় ভাই, কিন্তু সেই সুখও তার বেশি দিন তার কপালে টিকল। তার বড় ভাই 2023 সালে মৃত্যুবরণ করেন। তারপরে রাস্তায় এদিক ওদিক ঘুরতো, মানুষ 2-4 যাই টাকা দিত সেই টাকাই নিত, মানুষ যেই খাবার দিত সেই খাবারটাই খেত। এভাবে ঘুরতে ঘুরতে সে ঢাকায় চলে আসে এবং প্রচন্ড ক্ষুধার কারণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে যায়। সেখানে গিয়ে বলে যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। তাকে খেতে ঠিকই দেওয়া হয়েছিল, খুব আয়োজন করে খেতে দেওয়া হয়েছিল, চারিদিকে ক্যামেরা। কিন্তু তোফাজ্জেল যেহেতু মানসিক ভারসাম্যহীন একজন মানুষ ছিল, সে বুঝতে পারে নাই এই খাবারটাই তার জীবনের শেষ খাবার হতে চলেছে। যেই দিন তোফাজ্জেল মারা যায় সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে কিছু ছেলেপেলেরা মিলে ক্রিকেট খেলতেছিল। সেখানে 6 বা 7 জনের মোবাইল চুরি হয়ে যায় এবং ঠিক তার কিছুক্ষণ পরে তোফাজ্জেল সেই ক্যাম্পাসে উপস্থিত হয়। মানুষরা তাকে চোর ভাবে এবং তাকে পিটিয়ে হত্যা করে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোরা যখন তাকে পিটিয়ে মেরেই ফেলবে, এমন পিটাবি যেন সে মরে যায়, তাহলে তাকে কেন এভাবে খেতে দিলি? তোরা কেন এভাবে তাকে আয়োজন করে খেতে দেওয়া হলো? তাও যাই হোক, খুব ভালো একটা কাজ করেছিস, একজন ক্ষুধার্ত মানুষকে খাইয়েছিস। আরো একটা ভালো কাজ করেছিস, সেটা হচ্ছে যে একজন এতিমকে তুই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিস। একজন মানসিক ভারসাম্যহীন রোগী, তার এই দুনিয়াতে বেঁচে থাকা খুব কঠিন হয়ে গিয়েছিল এবং যেত, তোরা তাকে মেরে ফেলে অনেক সুনামের কাজ করেছিস। তোরা আচ্ছা মানলাম তাকে, সে একটা চোর ছিল, অপরাধী ছিল, কিন্তু তোরা সেই অপরাধটাকে মেটানোর জন্য নিজেরা তার থেকে বেশি পরিমাণে অপরাধ করেছিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদের কিছু কমন ডায়ালগ, সেটা হচ্ছে পারলে মেধা দিয়ে চান্স পেয়ে দেয়। এবার আমি বলছি, পারলে তোরা আগে মানুষ হয়ে দেখা। সবসময় শিক্ষাবিদ্যায় কাজ হয় না, মনুষ্যত্ব বিদ্যার দরকার, যেটা পুরোপুরি তোদের নেই। সেই মনুষ্যত্ব বিদ্যাটাকে নিজের মধ্যে আন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে আয়। আমার এখন মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছিল সবাই তার পক্ষে ছিল, শুধু একজন বাদ ছিল। সে ছিল হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সে বলেছিল যে চোর বা ডাকাতের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। সে একটু ভুল করেছিল, সেটা হচ্ছে চোর বা ডাকাত নয়, সেটা হচ্ছে জানোয়ারদের দেশে। হ্যাঁ সরি, আমারও ভুল হয়েছে, জানোয়ারদের দেশে না। জানোয়ারদেরও বুদ্ধি বিবেক এদের থেকে ভালো থাকে, তারা যাই হোক কাউকে এভাবে নৃশংসভাবে মারতে পারে না। জানোয়ারদের থেকেও নিকৃষ্ট যদি কিছু এই পৃথিবীতে থেকে থাকে, সেটা হচ্ছে আমরা মানব জাতি। কারণ কোনো মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারে, জানোয়াররা পর্যন্ত এটা করতে পারে না, আর আমরা এটা করে থাকি। আমরা পৃথিবীতে নিজেদেরকে সেরা জীব এবং সেরা সৃষ্টি বলে দাবি করি, কারণ আমরা চিন্তা করতে পারি, আমরা বিবেক আছে, যেটা অন্য কোনো প্রাণী নাই। যে বুদ্ধি বিবেক চিন্তা চেতনা থেকে লাভটা কি হবো যখন আমরা একজন মানুষের আরেকজন মানুষকে এভাবে হত্যা করতে পারি? সকলদের বলছি মানুষ। আর নিউজে দেখলাম যারা হত্যা করেছে তার মধ্যে 2 জন ছিল ছাত্রলীগের সদস্য। এই ছাত্রলীগের তো আমার কিছু বলারই নাই, আমরাও জানি ছাত্রলীগ কেমন। সকলকে বলছি, নিজের মনুষ্যত্ববোধটাকে কাজে লাগান। কিছুদিন আগে একজন মুরব্বী বয়স্ক মানুষকে তোরা এভাবে মেরে ফেলেছিস, এখন আবার একজন ভারসাম্যহীন মানুষকে এভাবে মেরে ফেলেছিস। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথাও যোগ্য, শুধু মেধা শক্তি থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। নিজের মনুষ্যত্ব বোধটাকে বাড়ান, কাজে লাগবে।
এখন সে বেঁচে থাকতো আমরা তাকে কোনো উপকার করতে পারি নাই, অন্তত এখন একটা কাজ করতে পারি, তার জন্য দোয়া করি। মারা যাওয়ার পরে তাকে লাশটা এখনো মর্গে পড়ে আছে, সে একাকিত্ব, তার কাফন কিনে দেওয়ার, তার দাফন করার কোনো মানুষ নাই। তার জন্য দোয়া করব যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম।